এর আগের দিন আমি পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের ক্ষেত্রে উদ্বাস্তু সংক্রান্ত পুনর্বাসনের যে পার্থক্য ছিল সেই 4 নম্বরের নোটস আমি দেখিয়েছি। আজকে একটা নতুন বিষয় আমি আলোচনা শুরু করেছি। দেখো, এর আগে কাশ্মীর কীভাবে ভারতভুক্ত হয়েছিল বা কাশ্মীর সমস্যা কী, সেই কোশ্চেনটা এসেছে, কিন্তু দুটো কোশ্চেন এখান থেকে দেশীয় রাজ্যের মধ্যে আসেনি। সেটা হচ্ছে জুনাগড় এবং হায়দ্রাবাদ, এই দুটো অবশ্যই করে রাখবে। তো এই কোশ্চেন যদি আসে, এই প্রশ্নটা যদি আসে, কিভাবে তোমরা উত্তর লিখবে সেটাই আমি এখানে দেখাচ্ছি। দেখো, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, 4 নম্বরের প্রশ্ন। ভূমিকাতে করতে 1947 সালের 15 আগস্ট ভারতের স্বাধীনতা লাভের পর যে সমস্ত দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি তার মধ্যে উল্লেখযোগ্য একটি দেশীয় রাজ্য হলো জুনাগড় রাজ্য। এই রাজ্যটি কাথিয়াবাড় উপদ্বীপের সৌরাষ্ট্র উপকূলে অবস্থিত। ভারতভক্তির প্রেক্ষাপট 1 নম্বর পয়েন্টে করবে ভারতের যোগদানে অসম্মত। ভারতের স্বাধীনতা লাভের পর কাথিয়াবাড় অঞ্চলের অন্যান্য দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত দলিল দ্বারা ভারতে যোগদান করলেও জুনাগড়ের মুসলিম শাসক তৃতীয় মহম্মদ খঞ্জি ভারতের সঙ্গে যোগদান করতে অস্বীকার করেন। এটা গুজরাটের একটা রাজ্য, দেশীয় রাজ্য। ভারতভুক্ত দলিলের অধিকাংশ রাজ্যে যোগদান করেছিল, কিন্তু এই জুনাগড় রাজ্য যোগদান করতে সম্মত হননি, অস্বীকার করেছেন। জনসংখ্যা পয়েন্ট করবে জুনাগড় রাজ্যের প্রায় 80% জনগণ ছিল হিন্দু, কিন্তু রাজ্যের শাসক ছিলেন মুসলমান। 80% হচ্ছে হিন্দু, বাকি 20% হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষ ছিল, কিন্তু শাসকও মুসলমান। এরপর যে নবাবের সিদ্ধান্ত 3 নম্বর পয়েন্টে জুনাগড়ের দেওয়ান শের শাহনওয়াজ ভুট্টোর প্রভাবে প্রভাবিত হয়ে জুনাগড়ের নবাব 1947 সালের 15 আগস্ট পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করে। ঠিক আছে, এখানে কিন্তু জওহরলাল নেহরু এবং গান্ধীজি তারা কিন্তু বলে দিয়েছিলেন যে স্বাধীনতার পরে লাভের পর কোনো দেশীয় রাজ্যের অস্তিত্ব আর স্বীকার করা হবে না। তো এইখানে 1947 সালের 15 আগস্ট সেই জুনাগড়ের নবাব তিনি কিন্তু পাকিস্তানে যোগদানের পক্ষে ঘোষণা করেছেন। এর ফলে জুনাগড়ের হিন্দু সম্প্রদায়ের মানুষ জুনাগড়ের ভারতভক্তির দাবিতে প্রবল গণ আন্দোলন শুরু করে, কারণ এখানে 80% হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা নিশ্চয়ই পাকিস্তানের সঙ্গে যোগদান করতে চাইবে না। প্রতিক্রিয়া যেটা হয়েছিল ভারতভক্তির প্রতিক্রিয়া, পাকিস্তানে যুক্ত হওয়ার সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে জুনাগড়ের হিন্দু সম্প্রদায়ের মানুষ ও জাতীয় কংগ্রেস সমর্থক যৌথ উদ্যোগে, হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং জাতীয় কংগ্রেস তারা যৌথ উদ্যোগে প্রবল আন্দোলন শুরু করে এবং জুনাগড় রাজ্যটি ভারতে যুক্ত হওয়ার তারা দাবি জানায়। 5 নম্বর পয়েন্ট করবে দেশীয় রাজ্যের চাপ। ইতিমধ্যে যে সমস্ত দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যোগ দিয়েছিল তারা ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করে। তাদের বক্তব্য ছিল এই বিষয়ে ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক বা ভারত সরকার যাতে হস্তক্ষেপ করে। 6 নম্বর পয়েন্ট করবে জুনাগড়ের সেনা অভিযান। এই হস্তক্ষেপ অবশ্যই করেছিল ভারত সরকার। তারা তো বলে দিয়েছিল যে স্বাধীনতার পর কোনো দেশীয় রাজ্যের অস্তিত্ব আর স্বীকার করা হবে না, প্রত্যেকেই ভারতের সঙ্গে যুক্ত হতে হবে, কারণ ভারতের এতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, অর্থনৈতিক অবস্থার সেটা অবনতি হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু দেশীয় রাজ্যগুলোকে আর ভারতের বাইরে রাখা হয়নি, তাদেরকে কিন্তু পরপর যুক্ত করা হয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে ভারতীয় সেনা জুনাগড়ে প্রবেশ করে। বল্লভভাই তখন স্বরাষ্ট্রমন্ত্রী। জুনাগড়ের নবাব ভয়ে সপরিবারে পাকিস্তানে পালিয়ে যান। জুনাগড়ের দেওয়ান পরিস্থিতি মোকাবিলার জন্য পাকিস্তানের সাহায্য প্রার্থনা করেও কিন্তু তিনি ব্যর্থ হন। ফলে জুনাগড় ভারতীয় সেনাবাহিনীর কাছে পরাজিত হয়। পরের পয়েন্টে করবে গণভোট। জুনাগড়ের পরাজয়ের পর জুনাগড়ে একটি গণভোট অনুষ্ঠিত হয়। 1948 20 ফেব্রুয়ারি গণভোটটা হয়েছিল। এই গণভোটে জুনাগড়ের প্রজারা জুনাগড়কে ভারতের সঙ্গে যুক্ত করার পক্ষে মত দেয়, কারণ এখানে 80% তারা হিন্দু, 20% মুসলমান। কারণ এখানে বোঝাই যাচ্ছে যে গণভোট হলেও কিন্তু যে হিন্দুরা কিন্তু ভারতের সঙ্গে থাকতে চাইবে এবং এখানে হিন্দুরাই কিন্তু এই নির্বাচনে জয়লাভ করবে, তাই সেটাই হয়েছিল। এবং সেই জন্যে
যে ভারতভুক্তি গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী জুনাগড় রাজ্যটিকে গণভোট যেটা হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী 1949 জানুয়ারি মাসে ভারতের অন্তর্ভুক্ত করা হয় জুনাগড় রাজ্যটিকে। উপসংহার এটা করবে, গণভোটের মাধ্যমে জুনাগড় রাজ্যটিকে ভারতের সঙ্গে যুক্ত করলে ভারতের ঐক্যবোধ জাতীয় সংহতি আরও সুদৃঢ় হয়। এই যে বিষয়টা বলছিলাম যে ভারতের জাতীয় সংহতি বা ঐক্যবোধ এ তো বিঘ্নিত হতে পারে, তাই কিন্তু ভারতের সীমানার মধ্যে অবস্থিত কোনো দেশীয় রাজ্য কিন্তু আর পাকিস্তানে যুক্ত হতে পারবে না। সেই জন্যই এই সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বা সেই সময়কার সেনাপ্রধান জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে কিন্তু জুনাগড় রাজ্যটাকেও ভারতের সঙ্গে যুক্ত করা হয়। ঠিক আছে, এই পর্যন্তই। পরের যেটা এখানে দেখতে পাচ্ছ, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল সেই বিষয়টাও আমি আলোচনা করে দেব। ততক্ষণ সবাই ভালো থেকো এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি করবে, অবশ্যই লাইক দেবে। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।